তো বন্ধুরা ডিভিডি লিঙ্ক তোমরা কীভাবে করবে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো ডিভিডি লিঙ্ক করতে গেলে চলে আসতে হবে আগে গুগলে আসার পর লিখতে হবে এনপিসিআই। এনপিসিআই লেখার পর ওকে করে দিবে, তারপরে চলে আসবে পেজটি খুলে যাবে। তো উপরে দেখতে পাচ্ছ এনপিসিআই, সেখানে ক্লিক করবে। পাশে দেখতে পাচ্ছ যে 3টা ডট আছে, সেই 3 ডটে ক্লিক করবে। ক্লিক করার পর চলে আসবে কাস্টমারে ক্লিক করার পর চলে আসবে যে ভারত আধার সেটিং আছে, সেখানে ক্লিক করার পর পেজটি খুলে যাবে। তারপর দেখতে পাচ্ছ এখানে আধার সেটিং আছে, সেখানে আধার সেটিংয়ে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ উপরে এখানে আধার কার্ডের নাম্বার দেওয়া আছে। তো যেখানে আধার কার্ডের নাম্বার দেওয়া আছে সেখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটি তোমরা দিয়ে দিবে। চলো তোমাদেরকে আধার কার্ডের নাম্বারটি দিয়ে আমি দেখাচ্ছি তো কীভাবে করতে হবে। তোমরা দেখতে থাকো, যারা আমার পেজটিকে এখনও ফলো করেনি অবশ্যই প্লে করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। তো গাইস চলো, আধার কার্ডের নাম্বার আমার মোটামুটি দেওয়া হয়ে গেল। তো আধার কার্ডের নাম্বার দেওয়ার পর তারপরে যে দেখতে পাচ্ছ রিকোয়েস্ট ফর আধার, এখানে হচ্ছে সেটিং করবে যে আধার কার্ডে ব্যাংকের অ্যাকাউন্টে যদি কারো মানে আগে থেকে যদি ডিভাইড লিঙ্ক থাকে তাহলে সেখানে ডিঅ্যাক্টিভেট করতে গেলে, অন্য ব্যাংকে করতে গেলে ডিঅ্যাক্টিভেট করবে। আর যদি না করতে চাও তাহলে সেটিংয়ে যাবে। সেটিংয়ে যাওয়ার পর তুমি যে ব্যাংকে লিঙ্ক করতে চাও ডিভিডি লিঙ্ক, সেই ডিভিডি লিঙ্কে ক্লিক করার পর সেই ব্যাংকের অ্যাকাউন্টে ক্লিক করবা। অ্যাকাউন্টে ক্লিক করার পর মানে এই যে ফ্রেশ সেটিং আছে, যদি একবারে না থাকে তাহলে সেখানে করবে। আর যদি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে করতে চাও তাহলে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক করবে। আর যদি একই ব্যাংকের হয় আলাদা অ্যাকাউন্ট তাহলে মিডলে যেটা দেখতে পাচ্ছ মুভমেন্ট সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট। তো তোমরা যার যেটা আছে সেটা করবে। সেটা করার পর চলে আসবে নিচে অ্যাকাউন্ট নাম্বার আছে, যেখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে দেখে নিবে। কারণ অ্যাকাউন্ট নাম্বারটি যদি কোনো রকমের ভুল হয় তাহলে কিন্তু মানে ভুল নাম্বারে তোমার হচ্ছে ডিভিডি লিঙ্ক হয়ে যাবে। তো অবশ্যই যার জন্য তোমরা অবশ্যই নাম্বারটি ভালো করে 2বার 3বার করে যাচাই করার পর নাম্বারটি ক্লিক করবে। আর এই যে উপরে দেখতে পাচ্ছ 6 মিনিট 17 সেকেন্ড 16 সেকেন্ড, এটা কিন্তু টাইমিং দেওয়া থাকে। সেই টাইমিংয়ের মধ্যে তোমাদের কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে। তো উপরে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর নিচে চলে আসবে, সেখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। সেখানে আবার তোমরা সেই তোমাদের আগের কনফার্ম নাম্বারটি মানে যেটা অ্যাকাউন্ট নাম্বার সেটা কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবার সম্পূর্ণটাই পরিপূর্ণ করবে। তো সম্পূর্ণটাই পরিপূর্ণ করার পর যে নিচে দেখতে পাচ্ছ মানে ফাঁকা ঘরটি, সেখানে টিকচিহ্ন দেবে। টিকচিহ্ন দেওয়ার পর ক্যাপচারিং যে লেখাগুলো আছে সেইগুলো এখানে ক্যাপচারিং করার পর সম্পূর্ণটাই ক্যাপচারিংয়ে যা আছে সম্পূর্ণটাই সঠিকভাবে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ সবুজ মানে সাবমিট লেখা আছে, সেই সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর একদম সবার নিচে চলে আসবে, নিচে দেখতে পাচ্ছি এগ্রি অ্যান্ড কন্টিনিউ আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর